হ্যালো সবাইকে, গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল মিষ্টির দোকানে ভাবছো কি করছি? দাঁড়াও দাঁড়াও, সবই বলবো। এই জাস্ট 3-4 মিনিটের একটা ভিডিও পাবে আজকে, একদমই ছোট্ট একটা ভিডিও। কেননা তেমনভাবে ভিডিও স্টার্ট করতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো মাম্মার যেহেতু জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ওই জন্য স্কুল এসেছিলাম, ওর বই, ব্যাগ আর স্কুল থেকে সোয়েটার, টুপি এগুলোও কিনে নিয়েছিলাম। তো তারপর মাম্মার বায়না মিষ্টি খাবো। তো বর বলল যে পাশেই, মানে ব্যান্ডেল চার্চের পাশেই ওর স্কুলটা। স্কুলের নাম লিটল অ্যাঞ্জেল। এর আগেও বলেছি, আবারও আজকে বললাম। আর এই মিষ্টির দোকানটাও নতুন ওপেনিং হয়েছে। এর শাখাও আছে অন্যান্য জায়গায়, যেমন চুঁচুড়ায় আছে, চন্দননগর আছে। হাজবেন্ডের কথা অনুযায়ী বললাম, আমিও খেয়েছিলাম, চন্দননগরে মিষ্টি খেয়েছিলাম এই দোকানেরই। তো এটা আবার এখানে নতুন ওপেন হয়েছে একদম চার্চেরই পাশে। ভীষণ ভালো মিষ্টি বানায়। তো এখান থেকে মিষ্টি খেয়ে নিয়ে আমরা দইও নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম। এবার বাড়ির পথে রওনা হয়েছি। যাচ্ছি, দেখো চার্চ তোমরা দেখতেই পাচ্ছ, ব্যান্ডেল চার্চ। তবে আমার এখনও সৌভাগ্য হয়নি 5 বছর বিয়ে হওয়ার পরেও যে ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকে দেখবো যে কি আছে না আছে। কত দূর দূর থেকে লোক এসে দেখে যায়, কিন্তু বাড়ির পাশে। তারপরেও কিন্তু আমার তেমন সৌভাগ্য হয়নি। তবে হ্যাঁ, একবার আমার মাসির মেয়েরা, দিদা, মাকে নিয়ে এসেছিলাম, তখন চার্চ বন্ধ হয়ে গেছিলো। তো কপালে না থাকলে কি আর হবে বলো? কপালে না থাকলে কি, ঠকঠকাইলে হবে কি? এইটা ঠাকুমা দিদাদের কাছ থেকে শোনা। তো সত্যি এখন বড় হয়ে ভাবি এই কথাগুলো খুবই সত্যি কথা। তারপর মেয়ের বায়না বাবার কাছে যে আমি ইলিশ মাছ খাবো। ও যে যতটুকু যা বুঝেছে, ওর আবদার হয়েছে। তো বাবার কাছে বায়না করেছে, আর মেয়ে সেটা পূরণ, মানে মেয়ের আবদার বাবা পূরণ করবে না, সেটা কেমন করে হয়, তাই না? তো দুটো ইলিশ মাছ নিয়েছে। খুব বড় সাইজের নয়, মাঝারি। কিন্তু দাম কিন্তু কত নিয়েছে বলো তো? 140 টাকা করে পার পিস। তো দুটো নেওয়া হয়েছে, আর তার সাথে কাতলা মাছও এনেছি। তো মাছগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ইলিশ মাছটা আমি কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেবো। বেগুন দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোল করব। তো দেখো এখানে এই যে এইরকম একটা ব্যাপারে চলে এসছে ইলিশ মাছটা। এর থেকে আর বেশি শুকনো করব না, একটু গা মাখা ঝোল থাকবে। আর নিয়ে বসেছি খেতে, হচ্ছে জিলিপি। মেলা থেকে নিয়ে এসেছিলাম জিলিপি, সেটা স্টোর করে ফ্রিজে রাখা আছে। এবার 2-3 দিন খেতে হবে, বেশ ভালো লাগে কিন্তু। একটা দুটো করে মাঝে মাঝে বার করছি আর খাচ্ছি। বর এনে দিয়েছে নামমাত্র, ও নিচে খাবে বলে এনেছে, কিন্তু মানে খাচ্ছে না, আমি আর মেয়েই খাচ্ছি। আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়েছিল, সাথে পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে, মুসুরির ডাল আর মাছ। তো ব্যাস, এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু। আর তোমাদের কেমন লাগলো আমাদের দুপুরের মেনুটা? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো ব্যাস, আজকের ভিডিওটা এতটুকুনি। এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যখন এত সুন্দর করে একটা থালা রেডি করি হাজব্যান্ডকে খেতে দেবো বলে, তখন প্রথমেই আমাকে একটা কথা বলবে, আজ আমার বার্থডে না অ্যানিভার্সারি। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে।